আজকে রাতে শুয়ে থাই ভাবছি আমি সকালবেলা উঠেই আজকে লাউ শাক ছানা দিয়ে ভাত খাবো, তো সেই জন্য এই যে থক থকা একেবারে এত সুন্দর টাটকা লাউ শাক কিনে নিয়ে আসাইছিলাম। আইনি পয় পরিষ্কার হয়ে বাইসে বুঝছে ধুয়ে পাইলে এখন ভাতে দেবো, তো ভাতে দিচ্ছি আর ভাবতেছি কিছু কিছু পাবলিক এসে এখন কবি লাউ শাক কি মানুষ এভাবে ভাতে দিয়ে ফেরি সেনা হয়ে খায়। জি ভাই, আমার পাবনার মানুষ এভাবে ভাতের ভর্তা দিয়ে খায়, সব সেনা ভর্তা ভাতের ভিতর দেয়। এই ভাতে ভর্তার সেনা যে স্বাদ লাগে তে ভাই একজনের কাজের সাথে একজনের কাজের মিল নেই। আপনার যেমন চেহারার সাথে আমার চেহারার মিল নাই, আপনার কামের সাথে তাহলে আমার কামের মিল থাকবে কিছু লেগে। আপনার বাড়ি যেমন এক দেশে আমার বাড়ি এক দেশে, তাহলে কোনো জিনিসই যদি মিল না থাকে তাহলে কাম কাজ নাদা বাড়ার মিল কিসের লেগে থাকবে। এইটাই তো পাবলিক বোঝে না, আইসে এই তো কওয়া শুরু হয়ে দেবেনি, একজন কমেন্ট হইবে নি ওর আল্লাহ আমরা তো এভাবে সেনা হয়ে খাই না, তো এটাই স্বাভাবিক। আমার পাবনার দেশের মানুষ এভাবেই আমরা সেনা হয়ে খাইতে এই গরম ভাতের সাথে বিশ্বাস করেন এইরকম লাউ শাক সেনা সকালবেলা গরম গরম ভাত খাতি কি যে স্বাদ আমি আর আপনাদের কয়া বুঝতে পারতেছি না। মনে হচ্ছে গরুর গোস্তের চেয়েও স্বাদ। এই দেখেন বাপ ওটা ভাত হাইরে খাওয়া খাইতেছি ওরে স্বাদের স্বাদ।